যার ঘরে বাচ্চা আছে সেই জানে বাচ্চার কি জ্বালা। আর অসুস্থ হলে তো কথাই নেই। তাই ভাবলাম আজকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই সিরাপ, এটা সচরাচর সবাই চেনেন, নাপা সিরাপও চেনেন। এ দুইটা আছে জ্বরের জন্য। ছোটো বাচ্চার যখন জ্বর হবে তখন এটা খাওয়াতে হবে। এটা 6 ঘন্টা অন্তর কিন্তু খাওয়াতে হয়। 1 চা চামচ করে খাওয়াবেন। আর বাচ্চা যদি বয়স কম থাকে তাহলে কম খাওয়াতে হবে। আর রেগুলারলি 1 চা চামচ করে খাওয়াতে হয়। আর এই যে এটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিনামিন, ইবনে সিনার ওষুধ। এত ভালো ঠান্ডার জন্য, তুলনা করতে পারবেন না। 30 টাকা দাম নেয়। সর্দি কাশি ঠান্ডা মানে 2 দিনে সেরে যাবে। এটা আপনি 1/2 চামচ করে দিনে 2 বার খাওয়াবেন। যে কোনো সময় দিনে 2 বার খাওয়াবেন। এখানে বলা থাকে, ডাক্তারে বলে যে 5 দিন খাওয়ালেই হয়, আর তার বেশি লাগে না। কিন্তু বিশ্বাস করেন 2-3 দিনের ভিতরেই আপনার বাচ্চার ঠান্ডা কাশি সেরে যায়। আমি পার্সোনালিভাবে এটাই খাওয়াই। সিনামিন ওষুধটা অনেক ভালো এবং অনেক কার্যকরী একটা ওষুধ, যা বাচ্চার ঠান্ডা বা সর্দি লাগলে কিন্তু বাচ্চা খাওয়া দাওয়া টোটালি করে না, যে জন্য এটা দরকার। এটা হচ্ছে পেপ2। যখন বাচ্চার পাতলা পায়খানা হয় তখন কিন্তু এটা খুবই দরকার হয়। অরিয়ন গ্রুপের এটা নতুন ওষুধ, কিন্তু ভালো। এটা জিঙ্কের বিকল্প। জিঙ্ক সিরাপ তো আমরা সবাই চিনি, সেটারই বিকল্প। এটাও খেতেও ভালো, বাচ্চা খাবেও ভালো, কোনো সমস্যা নেই। যাদের জিঙ্ক ওষুধটা পাবেন না, পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে, তখন এটা খাওয়াই দেবেন, আল্লাহর রহমতে সেরে যাবে। আমি এটা পার্সোনালিভাবে খাওয়াইছিলাম আমার বাচ্চার যখন পাতলা পায়খানা হয়েছিল সে সময়। আর এটা হচ্ছে জিঙ্ক, যদিও খাওয়া শেষে আমার মেয়ে এই সিলটা উঠাই ফেলেছে। এই যে জিঙ্ক, এটা সবাই চেনেন, 50 টাকা দাম নেয়। সচরাচর মানে জিঙ্ক সিরাপটাই বেশি চেনে, যে ডায়রিয়া পাতলা পায়খানার জন্য এটাই খাওয়াতে হয়। দিনে 2 বার খাওয়াই দেবেন। আর ওরসেলাইন খাওয়াবেন, আল্লাহর রহমতে পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে কিন্তু সেরে যাবে। আর এই যে এটা হচ্ছে নওনেহাল, মানে রুচি ফেরাতে বাচ্চার এত বেশি কার্যকর করে ওষুধটা, তুলনা করতে পারবেন না। হামদর্দের ওষুধ খুবই ভালো, খুবই ভালো। ভরা পেটে আপনি খাওয়াবেন, দিনে 1 বার করে। আপনার বাচ্চা খাওয়ার পরে ভরা পেটে খাওয়াতে হবে 1 বার করে। তাতে দেখবেন 4-5 দিন পরেই আল্লাহর রহমতে ফিরে যায়। অনেক সময় এর হাফ খাওয়াতে হয়। যাদের মোটেও রুচি নেই তাদের কিন্তু হাফ খাওয়াতে হয়, খাওয়ালেই ফিরে যায়। আর যাদের মোটেও রুচি না, মানে টোটালি খাওয়া দাওয়াই করে না, তাদের জন্য ডাক্তার বলে দেয় যে দিনে 2 বার খাওয়াতে ভরা পেটে। খুব 85 টাকা দাম নেয়, অনেক ভালো ওষুধ। এটা আছে ভিপ্লেক্স, এটা ভিটামিন বি কমপ্লেক্সের একটা ওষুধ। এটাও রুচি ফেরানোর ওষুধ। একমির এত ভালো, মানে তুলনা করতে পারবেন না। কিন্তু এটাও খুবই অল্প পরিমাণ খাওয়াতে হয়। যাদের 6 মাস থেকে 1 বছর বাচ্চা, তাদের হচ্ছে 1 মিলি। আর যারা হচ্ছে 1 বছরের উপরে, মানে 2 বছর পর্যন্ত বয়স থাকে, তাদের ওই 1 চা চামচ, 1 চা চামচ কি 1 চা চামচের একটু কম, ওরকম 1 চা চামচের কম হলেও সমস্যা নেই, এরকমই বলে ডাক্তাররা। কিন্তু 6 মাস থেকে 1 বছর যে বাচ্চাগুলো, তাদের অনলি 1 মিলি খাওয়াতে হয়। আর এটা অমিডন। বাচ্চাদের যখন বমির সমস্যা থাকে তখন এটা বমি খাওয়ানোর আগে 10-15 মিনিট আগে এটা খাওয়াই দিতে হবে, তাহলে আল্লাহর রহমতে কিন্তু সেরে যাবে, কোনো সমস্যাই হবে না। আসলে বাচ্চা এটা খাওয়াইতে খাওয়াইতে বা পালন করতে করতে এটা আমার অভিজ্ঞতা হয়েছে, যে জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এই যে আজাদ চৌধুরীর দেখাই ডাক্তার, যেটা ডাক্তার আজাদ নামে সব জায়গায় পরিচিত, খুবই ভালো ডাক্তার। আসলে আমি নিজে পার্সোনালভাবে ওনাকে দেখাই বলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভেবেন না আবার আমি এটা প্রফেশনালি নিচ্ছি, না প্রফেশনালি না, আমি পার্সোনালভাবে ওনার আন্ডারে আমার বাচ্চাটাকে জন্মের পর থেকে দেখা, এবং তিনি খুব ভালো ট্রিটমেন্ট করে আলমানারে বসে, যে কারণেই আপনাদের সাজেস্ট করলাম। কারণ আমি জানি অনেকেই আছে এমন, বাচ্চা কাচ্চা অসুস্থ হলে কোন ডাক্তারের কাছে যাব, কোন শিশু বিশেষজ্ঞের কাছে যাব, আপনারা বুঝতে পারেন না। এমনকি আমিও কিন্তু বুঝতে পারতাম না, সেজন্যই সাজেস্ট করলাম। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।